ওয়েলকাম ক্যান্ডিডেটস আইকার এক্সাম অফিসিয়াল। অনেকদিন পর পুলিশ পরীক্ষার গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সাথে আজকের ভিডিওর মাধ্যমে শেয়ার করতে চলেছি। রিসেন্ট যে আপডেটটা এসছে ডাব্লিউপি কনস্টেবলের পরীক্ষা সম্পর্কিত, সেটা অবশ্যই তোমাদেরকে বলবো। তার আগে বলে রাখি, যারা পুলিশ ক্যান্ডিডেট রয়েছে, যারা পুলিশ পরীক্ষা বা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ডিফেন্স এক্সামের প্রিপারেশন নিচ্ছ, তারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি আইকার এক্সামকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে, এবং আমাদের কমিউনিটিতে প্রতিদিন তোমাদের জন্য কারেন্ট অ্যাফেয়ার্সের 10টা করে কোয়েশ্চেন দেওয়া হয়, সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমার কাছে অনেকেই চেয়েছে এর ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স, কিন্তু দিতে পারিনি, সেভাবে এখনও তৈরি করতে পারিনি। কিন্তু যে 10টা করে কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের জন্য ডেইলি দিই আমরা, সেটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, যারা দেখো না তারা অবশ্যই দেখবে এবং অবশ্যই লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবে, কারণ এটা সমস্ত পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। বারবার বলছি, খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, একবার ভিজিট করো। এবং বলে রাখি, তোমাদের পুলিশ পরীক্ষার যে আপডেটটা এসছে, সেই আপডেটটা অবশ্যই আজকের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো। অনেক দিন পর একটা বলা যেতে পারে সুখবর। হ্যাঁ, অনেক দিন পর একটা সুখবর। এর মানে হচ্ছে তোমাদের প্রমাণও দেবো যে কেন এই কথাটা আমি বলছি। দেখো, তোমরা একটা স্ক্রিনে পেপার কাটিং দেখতে পারবে যে পুলিশের কনস্টেবল 10 লাখ প্রার্থীর পরীক্ষা সেপ্টেম্বরে। হ্যাঁ, এইটা হচ্ছে কোন পরীক্ষাটা, যেটার জন্য তোমরা কনস্টেবলের যে পরীক্ষাটার জন্য তোমরা অপেক্ষা করছো, যে পরীক্ষাটা প্রায় 1 বছর ধরে ঝুলে রয়েছে, সেই পরীক্ষাটাই তোমাদের যেখানে পরীক্ষা হওয়ার কথা ছিল আরও 6 মাস আগে, সেই পরীক্ষাটারই কিন্তু একটা আপডেট পাওয়া গেল যে পুলিশের কনস্টেবলের 10 লাখ প্রার্থীর পরীক্ষায় কিন্তু সেপ্টেম্বরে হতে চলেছে। কি বলছে? পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদে 11,749 জন ছেলেমেয়ে নেওয়ার যে গত বছর মার্চ বা এপ্রিলে দরখাস্ত নেওয়া হয়েছিল, তার প্রার্থী বাছাই পরীক্ষা হবে সম্ভবত এবছর পুজোর আগে। বারবার বলেছিলাম যে প্রিপারেশান করো যত দ্রুত সম্ভব। আগের একটি ভিডিওতে আমরা যেখানে WBPSC এবং WBCS এর এক্সাম নিয়ে কথা বলছিলাম, সেখানেও বলেছিলাম যে তোমাদের জুলাইয়ের শেষের দিকে কিন্তু তোমাদের যদি কেসটা মিটে যায়, তাহলে কিন্তু যে 26-এ যে SSCর ভ্যাকেন্সিটা আসবে। এবং তারপরেও আমি বলছিলাম যে তোমাদের হচ্ছে যে যদি SSCর ভ্যাকেন্সি আসে, তার মানে প্রত্যেক ভ্যাকেন্সিগুলোই স্থিতির অবস্থায় আসবে। এমনটাই হলো। একটি পেপার কাটিং ভাইরাল হলো RTA রিপোর্টের পর। হ্যাঁ, এই যে পেপার কাটিংয়ের যে আপডেটটা আসছে, সেটা একটা RTA রিপোর্ট। কোনো একজন স্টুডেন্ট বা কোনো একজন ক্যান্ডিডেট RTA রিপোর্ট করেছিল, সেই রিপোর্ট অনুযায়ী আপডেট এসছে। সেটা হচ্ছে কি, যে পুজোর আগেই কনস্টেবলে 11,749 জন ছেলেমেয়ের পরীক্ষা। ঠিক আছে, গত বছর যে মার্চে যে ফর্ম ফিল আপ হলো, সেই এক্সামটার কথা আমি বলছি। হ্যাঁ, এবং হচ্ছে এই কথাটা বলার কারণ কি, এই কথাটা বলার একটাই কারণ, দেখতে পারবে তোমরা যারা সুপ্রিম কোর্টের ওয়েবসাইট যারা ফলো করবে, দেখে নেবে এখানে স্টেট ভার্সেস অমল চন্দ্র দাসের যে কেসটা রয়েছে, ওবিসি যে কেসটা রয়েছে, যার জন্য সমস্ত মনে হচ্ছে এই ক্যাজরাটা সমস্ত কিছু যে পেন্ডিং হবে, যের জন্য সেটা হচ্ছে কি ওবিসি কেসের জন্য। তো এখানে দেখতে পারবে কেসের ডায়েরি নাম্বার দিয়ে তোমরা যদি সার্চ করো, এখানে দেখতে পারবে একটা টেন্টেটিভ কিন্তু কম্পিউটার জেনারেটেড কিন্তু এখানে ডেট দিয়েছে। দেখতে পারবে এখানে কম্পিউটার জেনারেটিভ একটা ডেট কিন্তু দিয়েছে। হ্যাঁ, 15/7/2025, 15/7/2025 মানে তোমাদের 15ই জুলাই একটা কিন্তু তোমাদের হিয়ারিং উঠছে সুপ্রিম কোর্টে। ঠিক আছে, এটাও একটা সুখবর, হিয়ারিং কিন্তু উঠছে। এবং তোমাদেরকে বলে রাখি, সেপ্টেম্বরে পুজোর আগে, যদি সেপ্টেম্বরে দুর্গাপুজো হয়ে থাকে, তো সেপ্টেম্বরে কিন্তু তোমাদের পরীক্ষা হচ্ছে। হ্যাঁ, এবং আর একটা জিনিস হচ্ছে তোমাদের যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, তোমাদের RRB NTPCর কিন্তু এই জুনের 5 তারিখ থেকে কিন্তু CBT 1-এর টেস্ট কিন্তু শুরু হচ্ছে। হ্যাঁ, তো সমস্ত পরীক্ষাগুলোই শুরু হবে, কোনো কিছু আর থেমে থাকবে না। তো সুতরাং তোমরা তোমাদের প্রিপারেশন করো, আইকার এক্সামের সাথে যুক্ত থাকো। ডিফেন্স সম্পর্কিত সমস্ত আপডেট সবার প্রথমে আইকার এক্সাম থেকে এবং অথেন্টিক আপডেট তোমাদেরকে প্রোভাইড করা হবে। এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, যেখানে তোমাদের সমস্ত চাকরির আপডেটগুলো সবার প্রথমে আসে। তো নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।